আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানব দোয়া কবুলের স্থানসমূহ। এগুলো সকলেরই জানা দরকার, বিশেষ করে হাজি সাহেবদের যারা হজ করতে যাবেন তাদের এই স্থানগুলো সম্পর্কে জানা দরকার, যাতে এই স্থানগুলোতে তারা দোয়া করতে পারেন। পবিত্র মক্কায় যে সকল জায়গায় দোয়া কবুল হয়ে থাকে সেই সব জায়গায় মন খুলে দোয়া করা দরকার। সেই স্থানগুলো হলো, নাম্বার 1, মাতাপ। মাতাপ অর্থ তাওয়াফের স্থান। মসজিদুল হারাম সহ কাবাগরের চারদিকে শ্বেত পাথরের চত্বর হলো মাতাপ, পুরোটাই দোয়া কবুলের স্থান। নাম্বার 2, মুলতাজেম। নাম্বার 3, মিজাবে রহমতের নিচে। মিজাবে রহমত এটি হচ্ছে কাবাগরের ছাদের পানি পড়ার জায়গা। একটি সোনালী নল থেকে হাতিমের মধ্যে বৃষ্টির পানি পড়ে থাকে। এই স্থানটিও দোয়া কবুলের বিশেষ স্থান। নাম্বার 4, বাইতুল্লাহ শরীফের ভিতরে। নাম্বার 5, জমজম কুয়ার কাছে। নাম্বার 6, মাকামে ইব্রাহিমের পিছনে। নাম্বার 7, সাফা ও মারওয়ায়। নাম্বার 8, সাফা মারওয়ায় দৌড়ানোর জায়গায়। নাম্বার 9, কাবা শরীফের উপর দৃষ্টি পড়লে। নাম্বার 10, হাতিমের মধ্যে। হাতিম কাবাঘরের উত্তর দিকে কাবাঘর সংলগ্ন উঁচু প্রাচীর বেষ্টিত কিছু জায়গা আছে, সেটিকে হাতিম বলে। হাতিমকে কাবাঘরের অংশ ধরা হয়। কুরাইশরা কাবাঘর নতুনভাবে নির্মাণ করার সময় নির্মাণ সামগ্রীর অভাবে মূল কাবার প্রায় 6 গজ এই অংশটুকু বাদ দেয়। পরে এই স্থানকে দেয়াল দিয়ে রাখা হয়েছে এবং তাওয়াফের সময় এর বাইরে দিয়ে তাওয়াফ করতে হয়। তাওয়াফ শেষে এই স্থানে নফল নামাজ পড়া উত্তম। নাম্বার 11, রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াতের মধ্যবর্তী স্থানে। 12 নম্বর, রুকনে ইয়ামানি সংলগ্ন পশ্চিম দেয়াল। নাম্বার 13, মিনার মসজিদসমূহ ও ময়দানে। নাম্বার 14, আরাফাতের ময়দানে। নাম্বার 15, জাবালে রহমত। জাবালে রহমত আরাফাত ময়দানে অবস্থিত। এই পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম এর দোয়া কবুল হয়। নাম্বার 16, মুজদালিফায়। নাম্বার 17, কঙ্কর মারার স্থানে। নাম্বার 18, জাবালে নূরে। নাম্বার 19, জাবালে সাওরে। নাম্বার 20, মাওলিদুন নবী, নবীর জন্মস্থান, অর্থাৎ মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 50 মিটার দূরে সুক আল লাইন নামক স্থানে অবস্থিত আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়ি। এখানেই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। নাম্বার 21, দারে আরকাম। আমরা এখন জানব মদিনা শরীফের দোয়া কবুল হওয়ার স্থানসমূহ, যেখানে হাজি সাহেব ও সাধারণ মানুষেরা দোয়া করে থাকেন। মদিনা শরীফে দোয়া কবুলের স্থানসমূহ। নাম্বার 1, মসজিদে নববী। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থান। এই স্থানটি রওজাতুম মিন রিয়াদিল জান্নাত বা জান্নাতের টুকরো বলা হয়। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার শরীফ। নাম্বার 4, উস্তুয়ানা ই তাওবা, এখানে তওবা কবুল হয়। নাম্বার 5, সুফা, বর্তমানে স্থানটুকু একটু উঁচু করে ঘেরাও দেওয়া আছে। নাম্বার 6, মসজিদে কুবা। নাম্বার 7, মসজিদে জুমা। বনি সালামের মহল্লায় প্রথম জুমার নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে পড়েন। নাম্বার 8, মসজিদে গামামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে ঈদের জামাতে ইমামতি করতেন এবং এক সময় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছিলেন। এজন্য মসজিদে এরূপ নামকরণ করা হয়েছে। আরবিতে গামামা অর্থ মেঘ। মসজিদে সুকিয়া। বদরের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং মদিনাবাসীর জন্য দোয়া করেছিলেন। নাম্বার 10, মসজিদে জুল কিবলাতাইন। এই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া অবস্থায় মক্কার কাবার দিক হয়ে নামাজ পড়ার নির্দেশ নাজিল হলে সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেন। নাম্বার 11, মসজিদে আহজাব। নাম্বার 12, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 13, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা।
নাম্বার 14 মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 15 মসজিদে বনি জাফর রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 16 মসজিদে জোবাব, নাম্বার 17 মসজিদে বনি হারাম, নাম্বার 18 মসজিদে ইজাবা, নাম্বার 19 মসজিদ উবাই, নাম্বার 20 ময়দানে উহুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হওয়ার স্থান এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন বিশিষ্ট সাহাবীর রওজা। বর্ণিত স্থানসমূহে মনের সকল আকুতি নিয়ে দোয়া করা উচিত, কেননা এই সমস্ত স্থানে দোয়া কবুল হয়ে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মক্কা ও মদিনায় যে সমস্ত স্থানে দোয়া কবুল হয় সেই সমস্ত স্থানগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ আদায় করা ও এই সমস্ত স্থানে দোয়া করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।